কামড়াতে থাকবে, খাবলাতে থাকবে, কিয়ামত পর্যন্ত খাবলাতে থাকবে। সোনা মানিকেরা, এই চক্ষু দ্বারা গুনাহ করো না, হাত দ্বারা গুনাহ করো না, পা দ্বারা গুনাহ করো না, কান দ্বারাতে গুনাহ করো না। সবাই আমাদের পক্ষে সাক্ষী দেবে। হাতকে যদি নিজের বানানো যায়, কানকে যদি নিজের গোলাম বানানো যায়, পাকে যদি নিজের গোলাম বানানো যায়, তাহলে কবরে মরো আমরা শান্তি পাবো। আল্লাহুম্মা चाह जुदे जुदे पर गौर से पाके ताल खजा गरीब नवाज ताल हीरो मुर्शिद दर रसूल करीम दर। কারো মা মারা গেল, কারো আব্বা মারা গেল, কারো আপনার সন্তান মারা গেল, ই আমার জননী মায়েরা, আপনারে ভালো করে বুঝো, মৃত্যু অবশ্যই হবে, সকলেরই হবে, কারো আগে কারো পরে। খেয়াল রাখুন, পৃথিবীর সার জমিনে সন্তান কাঁদে মায়ের জন্য, আব্বার জন্য। মেয়েরা আছে স্বামীর ঘরে, যদি তার আব্বা মারা যায় অবশ্যই চোখে কান্না আসবে। আসবে না? আসবে না? তাহলে এদের মনে খুব দয়া। দেখবেন কিছু হয় না, জায়ের ওর জায়ের দাদি শাশি মারা গেছে, তিন ভাই, জায়ের দাদি শাশি মারা গেছে, এও গেছে, এরও তেমন কিছু হয় না, তো ও কাঁদতেছে, তো এও কাঁদতেছে। আমি বলি, ভাই মা তুমি কাঁদো কেন? ওর কান্না দেখে আমার কান্না পায়। আছে না নাই? আমার জওয়ান যুবক সোনা মানিক, ভালো করে বুঝে নিন, পৃথিবীর সারে জমিনে একজন আব্বা, আপনার কিনা আব্বার শরীর খারাপ হয়েছে, আব্বা সংবাদ পাঠিয়ে দিল মায়ের কাছে, আপনার মেয়েটার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে, যাও মা যাও, যাও বাবা যাও, তোমার বোনকে ডেকে নিয়ে এসো। হঠাৎ করে চলে গেল বোনকে আপনার সংবাদ দেওয়ার জন্য। বোনকে যে সংবাদ দিচ্ছে, চলো আমার আব্বার শরীর খারাপ, হয়তো দেখতে পাবে না। বাপজি আমার সোনা মানিক, মেয়েটি করলো কি জানেন? সঙ্গে সঙ্গে আপনার কিনা সময় দিয়েছে ভাইকে, ওগো আমার ভাই, তোমার দুলা ভাই বাড়িতে নেই, আমি তোমার দুলা ভাইয়ের বিনা ইজাজতে যেতে পারবো না, তোমার ভাই তো বিদেশে কাজে গিয়েছে, আসলে তারপরে যাব, তুমি বাড়ি যাও। সুবহানাল্লাহ। এরকম মেয়ে আছে এখন সমাজে। স্বামী যদি বলে যায় স্ত্রীকে কি যে খবরদার তুমি যেন বাইরে যেও না, আমার বিনা হুকুমে আমি আসি, তুমি যা পারো করো গো, আব্বার শরীর খারাপ, বলবে না? জানেন স্বামীর হক কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম হতো, প্রত্যেক নারীকে বলা হতো স্বামীকে সিজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সিজদার হুকুম নেই, এজন্য স্বামীর খেদমত করো, তার বিনা ইজাজতে কিছু করো না। আব্বা আমার সোনা মানিক, মেয়ের ছেলেটি চলে গেল বাড়ি। আব্বা বলছেন, কি খবর তোমার? বোন বহিন আসি নাই? ডাক দিয়ে বলছেন, আব্বু আমার দুলা ভাই বাড়ি না থাকায় বহিন আসবে না বলেছে, সালাম দিয়েছে আপনাকে। সালামের উত্তর দেয়, যা যাইয়া বলো মা পাঠিয়েছে, যা বেটা যা, তোর আব্বার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, শেষবারের মতো যদি দেখে তাহলে আসতে বল। আব্বা আমার ছেলেটি ছুটে ছুটে আবার চলে গেল বহিনের কাছে। বহিন কোথায় আছো? বহিন তুমি জলদি করে এসো, আব্বার শেষ মুখ যদি দেখতে চাও, কথা বন্ধ হয়ে গেছে, কাউকে চিনতে পারে না, হয়তো শেষ মুখটা দেখতে চেয়েছিল, যদি শেষবারের মতো দেখতে চাও চলে এসো। বাবা আমার সোনা মানিক, বোন একই কথা বলেন, আব্বা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন থাকবে, যদি নিয়ে নেন আমার করার কিছু নেই, তবে আমার স্বামীর বিনা ইজাজতে যেতে পারবো না। এখনকার মতো টেলিফোন ছিল না আব্বা আমার, তখন অনেক আপনার কি পরিস্থিতি নেই, সংবাদ পাঠাবে আসবে দূরের ব্যাপার, তখন চিঠির মাধ্যমে কথা হতো, মানুষের মাধ্যমে হতো, প্রথম মানুষ দিয়ে, মানুষ হতো না, তখন চিঠি গেল, এখন টেলিভিশন, টেলিফোন, নাকি বলেন? এখন দিল্লি, বোম্বাই, তামাম পৃথিবী হাতের মুঠে। আপনার ছেলে লন্ডনে আছে, আপনি এখান থেকে সে কিছু এখনই পাঠাতে হবে, আপনি ফ্যাক্স মেশিন দিয়ে অরিজিনাল জিনিস পাঠিয়ে দেন। আপনি চাচ্ছেন যেখানে যা আছে, যা যে হালাতে আছে, সে হালাতে সব সময় সবকিছু পাওয়া যায়, কয়েক সেকেন্ডের ব্যাপার।
এখান থেকে 40 বছর আগে যদি এ কথা বলা হতো, বাপ আমার দিল্লি আছে আমি তাকে দেখিয়ে এসেছি, তো তারাকপুরের মানুষ বলতে পাগল হয়ে গেছে ধরি মা। আর এখন যদি কেউ এসে বলে আমার আব্বা দিল্লিতে আছে তার সাথে দেখা হচ্ছে না, তো 7 বছরের ছেলে বলবে এ পাগল হয়ে গেছে, কই তোর বাপের নাম্বারটা আমাকে দে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ 40 বছর আগে টেকনোলজি ছিল না, এই জন্য এ সম্পর্কে মানুষের ধারণাও ছিল না। ঠিক কিনা বলে? আমার কথা বুঝতে পারছেন না? এখান থেকে 40 বছর আগে হয়নি। আমি তো মুর্শিদাবাদে বিয়ে করেছি। আমার যখন বিয়ে হয়েছে, বিবাহের পর যদি ফোনে কথা বলতে যাবো তো 1 কিলোমিটার যেতেই শ্বশুর সঙ্গে কথা বলতে হতো। আমার বাড়ি থেকে হাসনাবাদ থেকে 9 কিলোমিটার আমার বাড়ি, তো এপারে আসতে হতো কথা বলার জন্য। কি সমস্যা আব্বা আমার, এ তো এখন আল্লাহর মর্জি। যাই হোক না কেন বাবা, এমন সময়তে আপনার আবার ভাই ফিরে গেল, দ্বিতীয়বারে আবার এসেছি। আব্বা আমার দুনিয়া থেকে ইন্তেকাল করেছি। বোন আমার চলো না শেষ মুখটা দেখে নেবে, চলো বোন আমার যাই। বহিন যায় না বাবা, বহিন আপনার কিনা গেল না, ভাই বাড়িতে চলে গিয়েছি। যাওয়ার পরে দেখা গেল আপনার কিনা তার দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, সব সমাপ্ত হয়ে গেছে। আব্বা আমার কয়েকদিন পর স্বামী বাড়ি এসেছে, সংবাদ দেয় স্ত্রী খেদমত করে তার, আর বলতেছে স্বামী আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। স্বামী বলছে তুমি যাও, আপনি আমাকে মানা করে গেছেন, কেমন করে যাব? আপনার বিনা হুকুমে তো যাওয়ার বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল। আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি তাও দেখতে যাইনি। জলদি করে গুছিয়ে নাও, আমরা যাব। স্বামী আর স্ত্রী দুইজনা চলেছেন। আব্বা আমার এমন সময়তে ভাই বলে, এলাকার মানুষ বলে তোমার ভাই গেল ডাকতে, তুমি এলে না, এখন কি করতে এসেছো? না চাই ভালো ছিল। কোথায় আব্বাকে দাফন করা? ওই গোরস্থানের ভিতরে দাফন করা। আব্বাজি আমার সোনা মানিকেরা কবরস্থানের বাইরে থেকে মেয়েটি আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার কবরটা চিন্তা করে, এইদিকে আব্বার কবর, স্বামী ভিতরে ঢুকে গেছি জিয়ারত করে শ্বশুর আব্বার কবর। আব্বা আমার সোনা মানিকেরা হঠাৎ করে ওখান থেকে যে আপনার কিনা যতটুকু কান্নাকাটি দোয়া করার মতো করে বাড়িতে গিয়েছে, খাওয়া দাওয়া করে আর রাতের বেলায় ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে তার পিতা জান্নাতের আরাম ভোগ করতেছে। কোন বর্ণনাকারী বর্ণনা করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়ায় পাপী ছিল বটে, তবে তার একটি কন্যা নেককারিনী রেখেছিল, যে কন্যাটা শরিয়াতে মুতাহারার পাবন্দি করত, পর্দা ফরজ কখনো তরক করত না, স্বামীর অর্ডার কখনো অমান্য করেনি। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার মেয়েটা স্বামীর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়ে তার পিতাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এরকম হও, বুক পিটিয়ে দেশের লোক জানিয়ে লাভ নেই। সেই দরবারে, সেই আদালতে আরজি পেশ করো, যে আদালতে দেরি তো হয়, মিস হয় না। কথা বুঝতে পেরেছ? আমার আম্মা জানেরা, আজ থেকে সন্তান আপনার কোলে দিয়েছে বলে আপনি কাঁদবেন আর তাদের জন্য বুক পিটাবেন, বিলাপ করবেন, এটা কখনো সম্ভবপর নহে বাবা। পৃথিবীর সরজমিনে এই মরণ প্রত্যেক ব্যক্তির হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো বাবারা ভালো করে মাথায় রাখো, পৃথিবীতে আমার নবী জানাত, যদি কোনো ব্যক্তি নামাজের পাবন্দি না করে, তার জন্য হলো দুনিয়ায় 3টি আযাব, মরণের সময় 3টি আযাব, কবরে 3টি, হাসরে 3টি, এই মোট 12 প্রকারের আযাব আল্লাহর নবী বলেন তার জীবনে হবে। নামাজ না পড়লে তো আলাদা গুনাহ, শুধু নামাজ জামাত যদি ত্যাগ করে। আপনার মসজিদে নামাজ হয় না? জামাতে যান?
কাজ কামে যেতে পারেন না, অনেক সময় ব্যস্ত থাকেন, যেতে পারেননি, তবে চেষ্টা করুন জামাতে নামাজ পড়া। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কত সুন্দর করে নবী আমার জানালেন। দেখুন আল্লাহর হাবিব জানাচ্ছেন, সালাসুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তিনটি, ওয়া সালাসুন ইনদাল মাউত, এবং মরণের সময় তিনটি, ওয়া সালাসুন ফিল কবর, এবং কবরে তিনটি, ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন হবে তিনটি, মোট 12টি আযাব। ख्याल করুন, তিন বালায়ে দুনিয়া মে হ্যায়, তিনটে বালা দুনিয়াতে। এর মধ্যে বলা হয়েছে, আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন বালা दुनियाते, তার মধ্যে হলো दुनिया में कौन कौन सी आएगी, इरशाद फरमाया तीन बाला दुनिया में आएगी, उनमें से पहली बाला के अल्लाह ताला उसकी रुजी में से बरकत उठा लेगा। बाबा আমার যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো না, যতই লাখ লাখ টাকা ইনকাম করবে, তার রুজিতে বরকত থাকবে না। নামাজ পড়ে না আর বলছে রুজিতে বরকত নেই, কেন? চোর হবে কেমন করে? প্যারা নবী মিথ্যা বলে? নামাজ পড়ো না তুমি, আর তুমি বরকত খুঁজ দিয়েছো। এই তিনটি ছেলে আজ থেকে যদি এরা তওবা করে নামাজি হয়, তাহলে এদের পিতা মাতার কবরে জান্নাতি সুখ হবে। আর এরা যদি বেনামাজি হয়, তো বাপ মায়ের কবরে আগুন জ্বলবে, কেউ এ করতে পারবে না। মনে করো না আমিনুদ্দিনকে এনেছি, এত পয়সা দিব, লোককে খাওয়াবো, আর বেড়া পার হয়ে যাবে। কথা বুঝেছেন? আমি এসেছি আমার কথা বলার জন্য নয়, আল্লাহ আল্লাহর নবীর কথা বলতে এসেছি, ঠিক কি না বলে? এরা আমাকে ভালোবেসে খেতে দিল, খুব যত্ন করেছে, ফল মূলিতে আরম্ভ করি, খাওয়াতে আরম্ভ করি, মনে করছিস খেলি, আবার দুধ গরম করে এনে থিয়ে দিতে, আবার দরকার হলে খাবো। কথা বুঝেছেন? তাহলে এত যত্ন করছি বলে সত্য কথা বলতে হবে না? বলতে হবে কি হবে না? তবে আজকে যখন এসেছি, আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সন্তান তিনটিকে, যে কটা বাচ্চা বাপ আর মা রেখে কবরে চলে গেছে, ছেলে এবং মেয়ে বা যাই আছে নাতিপুতি, আল্লাহ সকলকে যেন নেক বানিয়ে দেয়। বলুন না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো সবাই নাকি? সবাই সবাই আমরা বলি ফি আমানিল্লাহ, দোয়া করব। এর মধ্যে থেকে একজনের যদি দোয়া কবুল হয়, তো এই বেটাগুলো নেক হয়ে যাবে, আব্বা মা কবরে শান্তি পাবে, ঠিক কি না? তবে হাদিস শরীফে আরো আছে, নবী পাক বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কবুল হয়, নাও তো হতে পারে নাকি? এই জন্য খেয়াল রাখতে, বিশ্বাস হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো তার দুনিয়াতে রুজিতে বরকত উঠে যাবে, কারণ সে ব্যক্তি নামাজ আপনার ঠিকমতো আদায় করে না। दूसरी नंबर अल्लाह पाक अल्लाह ताला তার চেহারা থেকে নূর তুলে নেবে। আব্বা আমার বেনামাজি মানুষ যদি হয়, বেনামাজি ছেলে যদি হয়, আব্বা আমার তার চেহারাতে নূর থাকবে না। যতই পরিষ্কার দেখতে হোক, তার চেহারায় বাদর বাদর লক্ষণ থাকবে। ইয়া আমার সোনা মানিকেরা, প্যারা নবী নূরুন আলা নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বারে দুটি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, মালিক দাউদ আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার উম্মতেরা কথা শুনেনি বলে আপনি কারো প্রতি কাউকে আপনার বাদরের আকৃতি বানিয়ে দিয়েছেন, কারো প্রতি আপনি আগুনের বর্ষণ দিয়েছেন। কোন নবীর জামানাতেই আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতানেরা 50 ওয়াক্তের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসে দাঁড়িয়ে গেল, যদি কেউ নামাজ তারা করে ফেলে, আপনি যেন আগুনের বর্ষণ দিবেন, আপনি যেন তাদেরকে বাদর বানিয়ে দিবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আমি আপনার দোয়াকে কবুল করলাম, কিন্তু এদের চেহারার নূর আমি আল্লাহ ছিনিয়ে নেব। যে ব্যক্তি পৃথিবীতে জামাতে নামাজ আদায় করে না রে বন্ধু, ওই ব্যক্তির চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়, আলো ছিনিয়ে নেওয়া হয়। আমার সোনা মানিকেরা, যখনই বাড়িতে থাকবেন আপনি জামাত সহ নামাজ আদায় করবে। রাজি আছেন তো? কর্মে ব্যস্ত আছেন, হয়নি জামাত,
হয়নি আপনার নামাজ পড়া, কিন্তু যেই আপনি গৃহে আসলেন তখন অন্তত নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পেট দিয়েছেন আপনি বাচ্চাদের জন্য, আমি এমন কর্মে ব্যস্ত ছিলাম পরিবেশ হয়নি, আদায় করতে পারিনি, এখন রাতে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ তুমি তো বলেছো আমি রহমানুর রহিম। আল্লাহ পাক বলেন বান্দা রে তুই আমাকে রব বলে ডেকেছিস একবার, আমি 70 বার তোকে ডাকি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বল আমার কাছে কি চাই। আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ পাক বলে তোকে ক্ষমাই করে দিলাম, আমি তো রহমানুর রহিম। তা আছে কে চাওয়ার মতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, খেয়াল করুন আপনার আযাব হবে। এর জন্য নবী পাক বলেন 3 নাম্বার তার জন্য আল্লাহর হাবিব বলেছেন तमाम ईमान वालों के दिलों में मगूस हो जाएगा। এবং 3 নম্বরে আল্লাহর যত নেক বান্দা দুনিয়ায় আছে তাদের মনে ওই ব্যক্তির জন্য হিংসা পোষণ করে দিবেন, আল্লাহ তাদের জানিয়ে দেবেন আমার বান্দা বান্দির মধ্যে ওই ব্যক্তি আপনার কিনা জামাত তারাক্কানি, জামাতে নামাজ আদায় করে না, তাদের দিলে আল্লাহ পাক এমন করে আপনার জানিয়ে দিবেন সব কিছু তারা বুঝতে পারবেন। এর জন্য সম্মুখে গেলেও আল্লাহর ওলিরা কিছুই বলেন না, আব্বা আমার সব জানেন তাও বলেন না। আমার গৌসুল হাজি রহমাতুল্লাহ আলাইহি আপনার সব কিছু দেখতে পেতেন কিন্তু কিছুই বলেন না, যদি কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায় আছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়। ঠিক নেই? কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায় আছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়। জোরে হবে। ও তো পীরকে চুমা খাওয়া দূরের কথা, মাকেই চুমা খায় না, মাকেই চুমা খায়। কিন্তু মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা তাদের জন্য, সবার জন্য না। কাদের জন্য? ভক্তের জন্য। যে ইশকের বাজারে আপনার কিনা পুরাপুরি মাশুকের প্রেমে মাতোয়ারা, তার জন্য আমরা তো নাম কি আসতে যাই আর ঘুরে আসি, মুরিদ তো হতে পারিনি, আমার কি কাজ। সন্তান তুমি তো মা বলে ডাকো বটে, আব্বা বলে ডাকো বটে, তুমি তো আব্বা মায়ের কদরই জানো না। আব্বার সম্মুখে তুমি গলা উঁচু করে কথা বলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, সুন্দর করে বলেছেন, দেখুন ওই ব্যক্তির জন্য আপনার কিনা দুনিয়ায় 3টি বালা। 1 নাম্বার গেল রুজিতে বরকত উঠে যাবে, চেহারার নূর চলে যাবে, এবং নেক ব্যক্তিদের মধ্যে তার জন্য হিংসা অন্তরে পোষণ হয়ে যাবে। কোথাকার এটা? দুনিয়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দেখুন এই ব্যক্তির জন্য আপনার কিনা আরো বালা হবে। तमाम আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তির জন্য আরো আপনার কিনা মরণের সময় হবে। 3টি বালা, 3টি মুসিবত আল্লাহর নবী জানিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন। দেখুন
नबी पाक बोले पृथ्वी सरजमीने वही व्यक्ति यानी मौत के वक्त आने वाली 3 बलाएं, पहली बलाएं है कि उसके रोज के हालात में कब्ज की जाएगी, वो प्यासा होगा। नबी पाक बोले वही व्यक्ति नामाज আদায় করে না, মরণের সময় তার রূহ বার করা হবে, কিন্তু ওই ব্যক্তি পিপাসিত হবে। সবাই এসে বলে পানি দে, পানি দে, পানি দেবে গালে, পিপাসা মিটবে না, পিপাসা তার মিটাতে পারবে না, কারণ দুনিয়া জমিন ওই ব্যক্তি নামাজ আদায় করে না। পিপাসা মারা যাবে, পিপাসা। আপনি যদি নবী পাক বলেন পৃথিবীর পানিগুলোকে এনে ওর গালের ভেতরে দাও, তাও তার পিপাসা মিটবে না। কেন? ওই ব্যক্তি নামাজ পড়তো না। কি করতো না? আজ এসেছেন ওয়াজ শুনতে, তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমার তরিকতে নামাজ আছে, আমার তরিকতে ইবাদত করি আল্লাহর ওলি হয়েছে, আমার তরিকতে মোহাব্বত করি আল্লাহর ওলি হয়েছে। ये तरीक़त नक्शबंदिया मुजद्दिदिया तरीक़त हज़रत अबू बकर सिद्दीक़ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, এখানে এবং কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, সোহরবর্দিয়া বলেন, কালান্দারিয়া বলেন, মাদারিয়া বলেন, নিজামিয়া বলেন, ওয়াইসি বলেন, যত তরিকত, সমস্ত তরিকতের আউলিয়ায়ে কেরাম ইমামে রাব্বানীকে সমস্ত মাল সঁপে দিয়েছেন। জোরে বলে। আজ যেমন তাজুস সারিয়া হুজুরের উর্স পাক, তেমন আমার এটাও জানা দরকার ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকত যখন ইসলামের কলেমা নিস্তানাবুদ, তখন ইমামে রাব্বানীর আগমন। আর যখন মানুষের মধ্যে নবী পাক সম্পর্কে কুমন্ত্রণা, আকীদায় দুশ্মনী, নবী পাকের সঙ্গে দুশ্মনী, আকীদাতে দুশ্মনী, নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করতে মানুষ দ্বিধাবোধ করেনি, তখন সরজমিনে সওদাগরানে সরকারে আলা হযরতের আগমন। জোরে বলে। আপনার জানা দরকার উনি শেখ আহমদ আর ইনি আহমদ রাজা। জোরে বলি। কিন্তু আজ এই সময়ে ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা কে বুঝানো হয় না, সরকারে আলা হযরতকে বুঝানো হয়। সরকারে আলা হযরত তরিকতের ভিতরে ঢুকে ইমাম আর আমার ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি একটি তরিকতের ইমাম। যদি আমি তাকবীর না দেই তাহলে এরা আমাকে হয়তো আর ডাকবে না। চোর কোথাকার, ছদ্মবেশী। আমি এগুলো ভালোবাসি না। মুরিদ হয়নি, রেজবি নাম লিখে দিয়েছে। আশরাফি হুজুরের কাছে মুরিদ হয়নি, আশরাফি নাম লিখে দিয়েছে। আপনি রেজবি লেখেন, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো, তিনি আমাদের সুন্নি ভাই। কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, ওয়ারসি, সাবেরি, কালান্দারি, মাদারি যতই আছেন সব আমাদেরই ভাই। তবে আপনি বায়াত হয়ে তারপরে দেন, বায়াত না হয়ে কেন আপনি দিচ্ছেন? কে বলেছে আপনি? আপনি কদিন পরে আসলেন, পরে এসে বলছে আমি রেজি। এটা ঠিক, মাসলা আমাদের একই, কিন্তু আপনি বায়াত না হয়ে তার দাবিদার সন্তান হিসেবে করতে পারেন না। মুরিদ হওয়া মানেই তার কাছে বিক্রি হওয়া। যেদিন বিক্রি হলেন তার জন্য রেজবি বলা কর্তব্য, কারণ সে আহমদ দাদা হুজুরের আওলাদের কাছে মুরিদ অথবা ওনার তরিকতে কারো কাছে মুরিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কথা বুঝতে পারছেন? কিন্তু কিচ্ছু নাই। টুপি আমার লাগিয়েছে যেন দেখি মনে করে যে আমি তো পাক্কা সুন্নি। অনেকে আবার মনে করছে আমি টিটিএস। দেখুন, সুন্নিয়াত আমি ভালোবাসি, খোরাফাত আমি ভালোবাসি। স্টেজে উঠে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, কে বলতে বলেছে?
মানুষকে ভালোবেসে বলতে পারোনি, কাফেরের ঠিকা নিয়ে বসে আছো। এদের জন্যই দেশ বেশি নষ্ট হয়েছে, এদের জন্যই দেশ নষ্ট হয়েছে। আর মৌলবীরা ফিতনা বাঁধিয়েছে, আল্লাহর ওলিরা সে ফিতনা থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহর পথ দেখিয়েছে। ঠিক কিনা বল? এজন্য বলি আমার ওলি আল্লাহকে ভালোবাসি। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে যে ব্যক্তি আপনার নামাজ পড়বে না জামাতে, ওই ব্যক্তির জন্য আপনার কিনা মরণের সময় পিপাসিত মৃত্যুবরণ করবে। আব্বা আমার সোনা মানিকেরা, ওই সময় তার জন্য আযাব আর আযাব হবে। কি হবে? তার জন্য পিপাসা তো মিটবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে জানিয়েছেন, পৃথিবীর জমিনে নবী পাক জানান ওই জন্য তার পিপাসা ছাড়া কিছু হবে না। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দোষী বালা হে उसके जाकानदानी बड़ शक्ति होगी এবং তার মরণের কষ্ট বড় কঠিন হবে। আব্বা আমার মরণের কষ্ট কেমন হবে খেয়াল করুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মরণের কষ্ট সম্পর্কে। হাদিস শরীফের ভিতরে নবী আমার ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী পাক ইরশাদ করেছেন পৃথিবীর সরজমিনে মরণের জাকানদানি এমন হবে। প্যারা নবী ইরশাদ ফরমিয়ে দিয়েছেন, আব্বা আমার একটি জীবিত মানুষকে যদি 1000টি তলোয়ার দিয়ে আঘাত করা হয়, তার থেকে বেশি কষ্ট হলো মরণের কষ্ট। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মরণের কষ্টটা এত শক্ত হবে। আব্বা আমার সোনা মানিকেরা, একটা আপনার কিনা জীবিত মানুষের চামড়া যদি ছিলে নেওয়া হয় যত কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে হুজরা মুবারাকা থেকে বার হয়ে আপনার কিনে এসে মসজিদ নববীতে বসে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের সম্মুখে বসে গিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আজ কি তোমরা কোন স্বপ্ন দেখেছো? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুই দেখিনি। আমার নবী পাক বললেন, আমি আজ একটি স্বপ্ন দেখেছি। আমাকে দুইজন ব্যক্তি এসে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি রাতের বেলায় যেতে যেতে হঠাৎ করে দেখি একজন আর মলদরের দিক থেকে তলোয়ার চালানো হয় আর মাথার কাছে এনে রাখা হয়, আবার মাথাকে চেরা হয়, পায়খানার ধারে কাছে রাখা হয়, এইভাবে থেকে আযাব দেওয়া হয়। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি ওই ব্যক্তিটার মাথার দিকটা ভালো হয়, আবার আপনার মলদরের দিকটা আপনার চেরা হয়, আবার এই দিকে যখন চেরা হয় মাথার দিকটা ভালো হয়, এইভাবে আযাব দেওয়া হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনি করে আযাব কেন দেওয়া হয়? আল্লাহর হাবিব আরেকটু আগিয়ে চলুন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু আগিয়ে গেলাম, দেখতে পাই একজন ব্যক্তি আপনার কিনা লোহার একটি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে দেখতে পাই তার মাথাতে আঘাত করা হচ্ছে, মাথায় আঘাত করা হয়। আব্বা আমার মাথা চূর্ণাচূর হয়ে যায়। আব্বা আমার এমন করে তাকে আঘাত করা হচ্ছে, দেখুন না কেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার হালাত এমন দেখে আমি নবী পাক বড় পরেশান হয়ে গেলাম। কি হালাত এমন করে তার মাথা আঘাত করা হয় কেন? মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেন? আবার কিনা আপনার দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখি যেই কিনা হাতুড়িটা তুলতে যায় সঙ্গে সঙ্গে মাথা আবার ভালো হয়ে যায়, আবার তাকে আঘাত করা হয়। সোনা মানিক আমার, পৃথিবীর জমিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন বানিয়েছেন, নাফস দেননি, নাফস দেননি। আদম নবীর ভিতরে নাফস, ইব্রাহিম নবীর ভিতরে নাফস, আপনার মুসা নবীর ভিতরে নাফস, আমাদের সকলের মধ্যে নাফস। এই জন্য হাসর মাঠে সবাই বলবে নাফসি নাফসি নাফসি। আর আমাদের নবীকে আল্লাহ পাক নাফস থেকে পাক বানিয়েছেন। হাসরের মাঠে শুধু একটি আওয়াজ দিবেন, উম্মতি উম্মতি। নাফস থাকলে তো মরণ হবে, নাফসের তো মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ তো আমার নবীকে নাফস থেকে পবিত্র বানিয়েছেন। জোরে বল। এরা নবীকে পর্যন্ত মৃত্যু বলে। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমাকে আরেকটু আগিয়ে নিয়ে গেলেন। আমি গেলাম, দেখতে পাই একটা নহর, নহরে
কিছু মানুষ আপনার কিনা হাবুডুবু খাচ্ছে, রক্ত পুজের নহর, ওই নহরের কিনারায় আপনার পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। তারা যখন কষ্টের জ্বালায় আর খেতে না পেরে তারা যখন আপনার নিকটের দিকে আসে, নিকট থেকে আবার একদম পাথর মেরে তাকে মাঝখানের দিকে পাঠিয়ে দেয়। আমি নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরেশান, জিজ্ঞাসা করি এমন কেন হয়? তারা বলে হুজুর আরো একটু এগিয়ে চলুন। আমি আরো একটু এগিয়ে গেলাম, হঠাৎ করে দেখি একটা আপনার কিনা চুলহা, ওই চুলহার উপর দিকটা সরু, নিচেটা আপনার কিনা বড় আপনার গহরাই, তার মধ্যে আগুন জ্বলতেছে। দেখি নারী আর পুরুষ তার মধ্যে। কখনো আপনার কিনা দেখি নারীটা এসে আপনার কিনা আগুনের মতো হয়ে পুরুষটাকে চাপড়ে ধরতেছে বাবা। হঠাৎ করে আবার চিৎকার মেরে মেরে কান্না করে। হঠাৎ দেখি সেও আপনার কিছুক্ষণ পর নিজ জায়গায় যায়, আবার এই পুরুষটি আগুনের রূপ ধারণ করে তাকে আপনার চাপড়ে গিয়ে ধরে, এমন সেও চিৎকার মেরে কান্না করে। এইভাবে তার আযাব হতে থাকতেছে। আমি নবী পাক বললাম, ও ভাইয়েরা, এরা কারা যাদের কেমন করে আযাব দেওয়া হয়? ওগো আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো একটু এগিয়ে চলুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনি করে সাহাবায়ে কেরামের ভিতরে বনি সেই কওমের একজন আপনার ঘটনা আমার নবী পাক বর্ণনা করতেছেন। এমনি করে পৃথিবীর সরজমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মাজারাগুলো দেখানোর পর ওই দুইজন ব্যক্তি বলছেন, ও আল্লাহর হাবিব, আমার নাম জিবরাইল, এনার নাম হলো মিকাইল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে এগুলো জানাতে এসেছি। প্রথম নাম্বারে আপনি যে দেখলেন মাথা কাটা হচ্ছে, চেরা হচ্ছে, এরা দুনিয়ার জমিনে ছিল আপনার মিথ্যাবাদী, মিথ্যা কথাগুলো নিত আর গ্রামে ফাসাদ করে বেড়াতো। চায়ের দোকানে যাইয়া মিথ্যা মিথ্যা আপনার কিনা গল্প গুজব করতো। আছে না? আপনার এখানে লোক নেই, যত গ্রামে তারাক করে কি হয়েছে যদি রিপোর্ট নিতে চান তো খবরে কাগজ পড়তে হবে না, চায়ের দোকানে গিয়ে কিছুক্ষণ বসলে পাওয়া যাবে। বল নাই বাস্তব না? কিছু রিপোর্টার আছে। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরে পরের গীবাত করে যারা, মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে, এই রূপে সব হবে হারা, মহাজ্ঞানী বলে গেল, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। সব রিপোর্টার। কি দোষ? নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। আসেনি? নিজের বগলেই পরের বিচার করে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সাথ আর আছে কি মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আব্বাজি আমার দুনিয়ার জমিনে এমন করে আপনার একের পর এক দেখা যায় ওই ব্যক্তির জন্য বালা ও মুসিবত হয় বাবা। জাকানদানি বড় হবে, বড় কঠিন হবে। জাকানদানির কষ্ট নবী আমার আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনা করেন। নবী পাক ইরশাদ করেন, বনি ইসরাইল কওমের একজন ব্যক্তি 5000 বছর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে ওই ব্যক্তি জিন্দা হয়ে গেছেন। বনি ইসরাইল কওমের মানুষ চলে যায়, হঠাৎ যেতে যেতে কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর পাকের কাছে দোয়া করেন। নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জানাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই বনি ইসরাইল কওমের মানুষগুলো আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে বলতেছেন, আল্লাহ যদি কবরে আযাব সত্য হয় তাহলে কোন একটা মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দেন, তার মুখ থেকে আমরা শুনবো। আল্লাহর পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এখন বনি ইসরাইল কওমের মানুষের ভিতর থেকে একজন ব্যক্তি উঠে আপনার কিনা সামনে কথা বলতেছেন। আব্বা আমার তিনি বলছেন, ও বনি ইসরাইল কওমের মানুষেরা, 5000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, এখনো পর্যন্ত মরণের যন্ত্রণা ভোগ করতেছি, এখনো পর্যন্ত মরণের যন্ত্রণা 5000 বছর ধরে আমার শেষ হয়নি। বোঝা গেল মরণের কত কষ্ট রে আব্বা। এই জাকানদানি যদি আপনি ভালো করতে চান, নিজে মরার আগে অমর জীবন বানিয়ে নেন। আব্বাজি আমার অমর জীবন লাভ করতে হবে, কিভাবে করবেন আপনি খেয়াল করুন। পৃথিবীতে আল্লাহওয়ালাদের কাছে চলে যান। আর 3 নাম্বার মুসিবত হলো মরণের সময় ওই ব্যক্তি ঈমান নিয়ে যাবে কিনা সন্দেহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজের পাবন্দি করে না, রুজিতে বরকত চায়। আপনি ব্যাংকে চাকরি করেন, মাস্টারি করেন, ডক্টরি করেন, যাই কিছু করেন না কেন, যদি আপনি ইনকাম করে আনেন টাকা হাজার হাজার, থাকবে না বাবা। কারণ নবী আমার বেজার, আল্লাহ হলেন বেজার, আপনার ভিতরে নাই আল্লাহর ইবাদত। আছে নামাজ পড়তে অনেকে আছে নামাজই পড়ে না, দরবারে গিয়ে পড়ে আছে না, কি ঘুমিয়ে। এই গ্রামের অনেক আছে, আশেপাশ থেকে অনেকে দরবারে যান, আর ওরসে গেলি আমাকে দেখতে পান, বাপজি আমার নামাজগুলো পড়বে। বড় সাধনা এ তরিকতে, বড় মোহাব্বত। তাহলে 3টি দুনিয়ায় 3টি কবরে মরণের সময় নাকি আব্বা আমার কবরের 3টি হবে। তার মধ্যে 1 নাম্বার, তার প্রশ্ন বড় কঠিন হবে। কবরে যখন দেওয়া হবে, আব্বা আমার ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, চিন্তা করবেন আল্লাহর হুকুমে। চিন্তা করার পরে বলবেন, আয় মৃত ব্যক্তি, তুমি তোমার দুনিয়ার ভালো মন্দ গুলো তুমি লিখতে থাকো। মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলবেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ায় ভালো করেছি বা মন্দ করেছি, কেমন করে লিখবো, কিসে লিখবো? আমার কাছে কলম নাই, আমার কাছে কালি নাই, আমার কাছে খাতা নাই, আমার কাছে কিছুই নাই, কেমন করে লিখবো? আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, ওগো মৃত ব্যক্তি, তোমার গালের থুতুকে তুমি কালি বানায়া নাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানায়া নাও, আর তোমার কাফনের কাপড়টাকে খাতা বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কাজ করেছো তুমি লিপিবদ্ধ করো। আমরা তখন লিখতে থাকবো, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি। নাকি তারাকপুরের মাটিতে 500 লোকের আয়োজন করে দুপুর থেকে রাত পর্যন্ত খাইয়েছি, দোয়া করিয়েছি, আমিনউদ্দিন মৌলভীকে দাওয়াত দিয়ে এনেছি। আর কিছু আছে লেখো, কিসে লিখছে? থুতু দিয়ে, থুতু দিয়ে। খাতা কোনটা? কাফন। কলম কোনটা? হাতের আঙ্গুল। আর থুতু গালে। এই থুতুটা হবে কালি। তাহলে থুতু, আঙ্গুল আর কাফন লিখতে হবে।
আচ্ছা, কবার গাঁজা খেয়েছেন লিখেছেন? কতবার সুদ নিয়েছেন লিখেছেন? সুদ খেয়ে মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেবে না, আর সুদ খেয়ে মসজিদে গেলে টাকা আছে পয়সা আছে তাকে মসজিদের ক্যাশিয়ার বানাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক না? কত বড় বড় সুদখোর আছে মসজিদের নেতা। এজন্যই মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম জিনিস আছে। জান্নাতে যাব, জান্নাতি লোক পাওয়া যায় মানে মামুর বাড়ি যাবে জান্নাতে। বড় বড় সুদখোর, বাপজি আমার টাকা আছে লোক আছে তাই লোকে ভয় করে, নেতা বানায়। এগুলো থেকে নিজেকে বাঁচাতে মরণ অত সহজ নাই। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রশ্নটা বড় কঠিন হবে, তার প্রশ্নটা বড় কঠিন হবে, উত্তর দিতে পারবে না বাবা, এত শক্ত হবে। আব্বা আমার ফেরেশতা জিজ্ঞাসা করবে, এবার লেখো, নেকির কাজ সব লেখা হলো, এবার লেখো কাফন একটি টেনে নিয়েছেন, পুরুষের জন্য 3 টুকরা হবে, মায়েদের জন্য 5 টুকরা হবে। আব্বাজি আমার টেনে নেওয়া হবে, বলো এবার লেখো কি লিখবো? দুনিয়ায় যত মন্দ কাজ করেছো লেখো। আব্বা আমার আমরা লিখতে চাইবো না। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে, ওগো লিখছো না কেন? অমুক জায়গায় মন্দ কাজ করেছিলে, ভুল কাজ করেছিলে। না আমি করিনি। আল্লাহ পাকের ফেরেশতা তখন বলবেন, আল্লাহ আপনার বান্দা অস্বীকার করে। আমার আল্লাহ পাক বলবেন, ঠিক আছে ফেরেশতা, ও যদি অস্বীকার করে তাহলে সাক্ষীগুলো হাজির করো। সাক্ষী কি? 1 নাম্বার সাক্ষী তার জন্য হবে তার জবান বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার সাক্ষী হবে তার চক্ষু। কি হবে? চোখ, নিজের চোখ। এই চক্ষু তার বিপক্ষে সাক্ষী দেবে। অমুক জায়গাতে ওই চোখ বলবে, আল্লাহ আমার দ্বারাতে গিয়েছিল সিনেমার আড্ডাতে, আমার দ্বারাতে কুকর্ম করিয়েছে গো মাওলা, আয় আল্লাহ আমার দ্বারাতে দেখেছি, আমি দেখতে চাইনি, জোর করে আমার দ্বারাতে সিনেমা দেখেছি, আমার দ্বারাতে মেলায় ঠেলা খেয়েছি, আমাকে নিয়ে গিয়েছি, আমাকে ব্যবহার করেছে, আমি তার সাক্ষী। সাক্ষীটা মনে হয় ভালো না। নিজের চোখ। বিবির কথা বলিনি, সন্তানের কথা বলিনি। আমরা জানি স্বামী কেমন বিবি জানে, বিবি কেমন স্বামী জানে, কিন্তু এখানে তো আলাদা। স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করার চক্ষুকে। চক্ষু বলো আমিনুদ্দিন কি কাজ করেছে তোমার দ্বারায়? এই চক্ষু আমার বিপক্ষে সাক্ষী দিবে রে বাবা, অস্বীকার করার কোন জায়গা পাবে না। চক্ষু বলে আমার দ্বারাতে এই কাজ করেছি, আমার দ্বারাতে এটা দেখেছি। আল্লাহ পাক জানায় আমার বান্দা বান্দি, পৃথিবীর জমিনে মোবাইল চালালে চার্জ ফুরালে চার্জ দিতে হয়, পৃথিবীর জমিনে যত কিছু আমি দিয়েছি ব্যবহার করো, কিন্তু তার পয়সা ব্যয় করতে হয়। কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে যবে থেকে পাঠিয়েছি, তোমাকে 2টি লাইট দিয়েছি, সেই থেকে তুমি ব্যবহার করো। কোনদিন আমি আল্লাহ তোমার কাছে ট্যাক্স চাইনি, আমাকে পয়সা দাও, আমাকে ট্যাক্স দাও। আমি আল্লাহ তোমার 2টি নয়ন দিয়েছি, নয়নকে তুমি ব্যবহার করে তোমার 60 বছরের জীবন, 70 বছরের জীবন পরিচালনা করেছো। আয় আমার বান্দা আমাকে ট্যাক্স দাও বলিনি? দিয়েছি চক্ষুর কখনো? বন্ধু আমার 2 নম্বরে আমাদের সাক্ষী দেবে হাত। এই হাত সাক্ষী খারাপ নাকি? কথা বলেন না কেন?
এই হাত যখন সাক্ষী দিবে আমার বিপক্ষে যাইয়া হাত বলবে আল্লাহ আমার দ্বারাতে এই কাজ করেছে, আমার দ্বারা সুদের টাকা লেনদেন করেছে, কেউ জানে না আমার দ্বারাতে ও মোবাইল চালিয়ে চালিয়ে একদম কুপথে গুনাহ করেছে। আল্লাহ আমি তার চক্ষু আমার দ্বারা দেখেছে, আর হাত বলবে আমার দ্বারা ব্যবহার করেছে, কান বলবে আমার দ্বারাই শুনেছে। সাক্ষীগুলো খারাপ না ভালো? কথা বলে অস্বীকার করা যাবে? অস্বীকার করার মতো আছে কেউ? আব্বা আমার সোনা মানিক, আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না বাবা, তবে আমি আপনাদের অনুরোধ করি বাবা, 4 নম্বরে সাক্ষী হবে নিজের পা। এই পা দিয়ে আমি আপনি হেঁটে হেঁটে গেছি, এই বন্ধু পৃথিবীর জমিনে কান দিয়ে কুকাজ শুনেছি, চক্ষু দ্বারায় আপনার কিনা দেখেছি, আব্বা আমার হাত দ্বারায় ধরেছি, সবকিছু আমাদের উল্টা সাক্ষী দেবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা। ওই ব্যক্তির জন্য আওয়াজ করে বলবেন আয় আমার ফেরেশতারা, তোমরা জানো ওই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে কান্না করছেন, আমার নবী আর ওনাদারি করে বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, কবরের ভিতরে বেঈমানের জন্য এত আযাব হবে, এত কষ্ট হবে, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে যাবে। আব্বা আমার সোনা মানিকের, আব্বা নবী পাক উংলি মোবারকের ভিতরে হাত আঙ্গুলি মোবারকা ভরে এক অপরের ভিতরে ভরে দেখাচ্ছেন, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে আসবে, এমন ভাবে চূর্ণাচূর করে ফেলবে তোমায়। ওরা আমার সোনা মানিক নবী পাক বলতেন সবাইকে কবরের মাটি চাপ দেবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে নবী আমার বলছেন জেনে রাখো, ও আমার সাহাবায়ে কেরাম বেঈমান ব্যক্তির জন্য কবরে 99টা করে সাপ দেওয়া হবে, আর প্রত্যেক সাপের মুখে 8খানা করে দাঁত। আপনার মুখ রয়েছে, এই 99টা সাপ 8খানা মুখ দিয়ে তারা আপনার কামড়াতে থাকবে, খাবলাতে থাকবে। বোঝা হয়েছে 99টি সাপ 891টা মুখ দিয়ে ওই মৃত ব্যক্তিকে কামড়াতে থাকবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, ওই 99টি সাপের মধ্যে একটি সাপ যদি দুনিয়া জমিনে নিঃশ্বাস প্রশ্বাস ছেড়ে দেয়, তাহলে দুনিয়ায় কোনো ফসল জন্ম নেবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম জেনে রাখো, ওই সাপগুলোর নাম আল্লাহ পাকের নবী বলেন তিন্নিন বলে সর্প। সাপের নাম নবী আমার বলেন তিন্নিন সর্প। এই সর্প কামড়াতে থাকবে, খাবলাতে থাকবে, কিয়ামত পর্যন্ত খাবলাতে থাকবে। সোনা মানিকেরা, এই চক্ষু দ্বারায় গুনাহ করো না, হাত দ্বারায় গুনাহ করো না, পা দ্বারায় গুনাহ করো না, কান দ্বারাতে গুনাহ করো না। সবাই আমাদের পক্ষে সাক্ষী দেবে। হাতকে যদি নিজের বানানো যায়, কানকে যদি নিজের গোলাম বানানো যায়, পাকে যদি নিজের গোলাম বানানো যায়, তাহলে কবরে মরো আমরা শান্তি পাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। বাবা আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা, দয়া করে আকাশ দেখে কেউ পালাবেন না, খেয়ে যাবে। কি শেষ করে দেবো বলছে না? তাড়াতাড়ি না, খাওয়া দাওয়া লাগবে, আকাশের অবস্থা ভালো না। যাই হোক কিছুক্ষণ বলি, রাগ হচ্ছে?
বলবো আব্বা আমার এই যেখানে কিছু ছেলেরা আছে না বড় মোহাব্বত করি আলামিন ওর সঙ্গে আরো কটা আছে বোম্বে থাকতে ছেলেটা ও এসেছে এরা মাদ্রাসার জন্য এরা সদস্য আমি অনুরোধ করি আব্বা এই গজলটা বলবো তবে মাদ্রাসা আপনারা শুনেছেন মাদ্রাসার নামটা পরিবর্তন করে আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া করা হয়েছে আগে ছিল মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আগে ছিল নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আর এখন ওটাকে পরিবর্তন করা হয়েছে আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া প্যান কার্ডও তৈরি করতে দেওয়া হয়েছে অচিরেই খুব জলদি যত শীঘ্র পারা যায় আমরা মাদ্রাসার অ্যাকাউন্ট থাকবে ওটা আপনারা পাবেন যদি মনে করেন 50 টাকা 100 টাকা আমরা দিবেন খুব কষ্ট করে কিন্তু মাদ্রাসাটা চালাচ্ছি আমি চাচ্ছি সদস্য হয় কি ও বাবু এখন নিয়ে আসছিস কি সালামটি নিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি হুজুর আপনার কাছে আমার একটি আবেদন আপনার মুখ থেকে আমি একটি গজল শুনতে চাই সেটি হলো ও গো চাঁদ তুমি বলে দাও বলবো অনেকে আবার বলবে আই মৌলশেষ ওয়াজ করে না শুধু গজল বলে এজন্য গজল কম বলছি বুঝেছেন এরা আবার বাইরে রাস্তা গেল কি বলি গেল শুধু গজল গেই গেল সারা জীবন লোক ছিল পিছনে বলা আছে থাকবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি আমার প্রিয় মুর্শিদের টান আমার মতো খেপা পাগলাকে দেশ বিদেশ ঘুরিয়ে বেড়াচ্ছে আমার কিছু আছে 21টা সেলাই এই জায়গা তারপরও এত চেঁচান চেঁচাচ্ছে এটা আল্লাহর দয়া না প্রিয় মুর্শিদের দোয়া না লোকের একটা সেলাই পারে না 21টা সেলাই গলায় তারপরও চেঁচাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে আরো জোরে বলুন কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রোজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো আকাশের তারকারা জোরে হবে কি চায় মিঠি মিঠি চায় আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে মনে করছেন হয়তো ভুলে গেছে তুই বলতে না নাকি ভুলি আপনাদের জোশ দেখছি আছেন কারণ সুন্নি মুসলমান কখনো দুর্বল নয় এদের ঈমানও মজবুত এদের মুহাব্বত মজবুত বলুন সুবহানাল্লাহ আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আলি সাইয়্যিদিনা লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহলে বোঝা গেল তিন্নিন সর্প নবী পাক হাদিস শরীফে বলেছেন এই তিন্নিন সর্প তাকে কামড় দিবে আর ওরা যদি নিঃশ্বাস দুনিয়ার দিকে করে দুনিয়ায় কোনো ফসল জন্ম নিবে না এটি ছিল আমার নবী পাকের ইলমে গায়েবের সংবাদ জোরে বলুন এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কত সুন্দর জানান ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি জোরে বল আর এই বেটা বলে নবী দেওয়ালের ওই পিছে কি আছে নবী জানেন না বলেন নাউজুবিল্লাহ যারা ওই নবীর কলেমা পড়ে যে নবী দেওয়ালের পিছে কিছু জানেন না তারা ওই নবীর উম্মত আর আমরা এমন নবীর উম্মত যে নবীকে মাকানা ওয়া মা ইয়াকুনের খবর আল্লাহ দিয়েছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর আমার নবী দিয়েছেন সেই বুখারীতে এসেছে কারা জাহান্নামী হবে নবী পাক তাদের সংবাদ দিতে পারেন কাল তার বাপের নাম কি নবী বলেন আমি তাও জানি তার দাদুর নাম কি তাও জানি পর দাদুর নাম কি তাও জানি আমার গসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার তরিকতে কারা মুরিদ হবে তার বাপের নাম কি তার দাদুর নাম কি তার পর দাদুর নাম কি এইভাবে পুরো বংশ পরম্পরা আমি আব্দুল আজিজ বলতে পারি নবীর কথা তো দূরে আমার পীর মুর্শিদের তরিকতের হযরত গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদে কামিল শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার তরিকায় কারা মুরিদ হবে আমি তা আব্দুল আজিজ বলে দিতে পারি হ্যাঁ যদি নবীর বন্ধু যিনি তার যদি এত পাওয়ার হয় তা খোদ রাসূলুল্লাহর কত পাওয়ার নবী তো দূরের কথা শুনুন আরো বলি ওলি এবং সাহাবী পার্থক্য দেখুন নবী পাক হাদিস শরীফে জানাচ্ছেন আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যান যেতে গিয়ে যে ধুলা ওড়ে এই ধুলার একটা বালু কণার সমতুল্য পৃথিবীর কোন গাউস কোন কুতুব কোন আবদাল কোন ওলি হতে পারবে না এই যদি সাহাবায়ে কেরামের ঘোড়ার
ধুলা কণার সমাতুল্য পৃথিবীর কোন গাউস না হতে পারে, তা সে নবীর পাওয়ার কত হবে? খেয়াল করুন। কিন্তু আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, বনি ইসরাইল কওমের পয়গম্বরদের যে কাজ নেওয়া হতো, আখিরি জামানাতে আমার ওলামায়ে হাক্কানি দ্বারাতে সে কাজ নেওয়া হবে। জোরে যারা এই জগতে হক ওলামা, যাদের চেহারা দেখলে গুনাহে সাগীরা গুলো মাফ হয়ে যায়, যাদের চেহারা দেখলে যারা এলাকায় এলে এলাকার কবরে আযাব মাফ হয়ে যায়, এরকম আলেমের দ্বারাতে ওই কাজ নেওয়া হয় যেটা বনি ইসরাইল কওমের আম্বিয়াদের কাছ থেকে নেওয়া হতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল কওমের নাম কেন এত উল্লেখ করা? কারণ ওই বংশে, বনি ইসরাইল বংশে আল্লাহ পাক ৭০,০০০-এর মতো নবী পাঠিয়েছিলেন। জোরে বলুন। এই জন্য এই কওমটার নাম এত বেশি হাদিস শরীফের ভিতরে এসেছে। এবং বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ পাক সূরাও একটু অবতীর্ণ করে আয়াত অনেক নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল प्यासा मरेगा, दूसरी बात यह है कि उसकी जाकानदानी बढ़ सकती होगी, तीसरी बात यह है कि ईमान की बर्बादी खतरा रहेगा, और तीन बालाएं जो उनके, पहली बाला है कि मुनकर नकीर के सवाल बड़ी सख्ती से होगी, दसवीं बाला यह है कब्र में ही सख्त अंधेरा होगा, और कब्र शुद्ध अंधकार अंधकार होगा, आलो पावे ना, कब्रे आलो থাকবে না। তিন নম্বরে বলেছেন বালা है कब्र उसकी इस कदर तंग होगी कि ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে যাবে। নবী পাক হাত দিয়ে এইভাবে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি সবাইকে আযাব দেওয়া হবে? নবী পাক বলেন হ্যাঁ। সাহাবী রাসূল বলেন, হুজুর আপনার বেটা ইব্রাহিমকেও কি কবরে এইভাবে চেপে ধরেছে? আপনার বেটা কাসিমকে কি এইভাবে চেপে ধরেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো, কবর কাউকে ছাড়বে না। কবর সাহাবী রাসূল কবর সবকে চাপ দেবে। জেনে রাখো চাপ দুই প্রকারের রয়েছে। এক নাম্বার, সন্তানকে মা যখন আপনার বুকে স্তনের দুধ পান করায়, মা দুধ পান করাতে গিয়ে চেপে ধরে আদর করে সোহাগ করে, এই চাপটা মহাব্বতের আদর করা চাপ। এই চাপে সন্তান মারা যাবে না। জেনে রাখো সাহাবায়ে কেরাম, কোন নেক বান্দা যখন কবরে যায়, কবর তাকেও চাপ দেবে। তবে মা যেমন সন্তানকে আদর করে চাপ দেয়, ঠিক ওইভাবে কবর তাকে চাপ দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করতে গিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমার আম্মা ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী আম্মা, আমার বড় চাচি আম্মা, আমার পৃথিবীর জমিনে সংবাদ এসেছে, নবী গো আপনার চাচি আম্মার শরীর খারাপ হয়ে গেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কদম মোবারকায় টুকটুক করে হেঁটে হেঁটে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছিয়েছে। আমার নবী পাক সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা জানো আমি নবীজি আমার আম্মা জানের পর সব থেকে বেশি যার কাছে আদর পেয়েছি, যার কাছে আমি যত্ন পেয়েছি, যে আমাকে না খেয়ে খাইয়েছেন, তিনি আমার মা ফাতেমা বিনতে আসাদ, আবু তালিবের স্ত্রী। জুরি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বা খুলে দিয়েছেন মায়ের জন্য কাফন বানাবেন বলে। হাদিস শরীফের ভিতরে আসছে, প্যারা নবী বলেন, পৃথিবী সরজমিনে আমার আম্মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কি এমনি করে যখন ইন্তেকাল হয়ে গেল, নবী আমার
গোসল বানানোর জন্য তত্ত্বাবধান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু নিয়ম কানুন বলে দিলেন। গোসল বানিয়ে দেওয়া হলো, নিজের জুব্বা দিয়ে কাফন বানানো হলো, আম্মা জানকে বাইরে রাখা, উপরে রাখা। নবী আমার নিজে কবরের ভিতরে নেমে নিজে শুয়ে পড়েছেন। শোয়ার পরে আবার উঠেছেন, উঠে সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরামেরা, আমি নবীজি যার জন্য দুনিয়া জমির বড় সোহাগ আদর পেয়েছি, যিনি আমার জন্য জীবন কুরবান করেছেন, রাতের ঘুম হারাম করে আমার খেদমত করেছেন, তিনি আমার মা ফাতেমা বিনতে আসাদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করি, পৃথিবীর সরজমিনে নবী দুদাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন, হঠাৎ একজন মাজাকুজো হয়ে গেছে এমন একজন মহিলাকে আসতে দেখে